আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণবাড়িবাসী। দীর্ঘদিন আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করার পরে অবশেষে আমি আজকে চলে আসলাম সাজেকে, যেটি অবস্থান আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেই। বিশেষ করে যারা আমার মতো অনেক দিন যাবৎ ঘরে বসে থেকে ভাবতেছেন যে সাজেক যাবেন, বিভিন্ন সময়ের কারণে যেতে পারছেন না, অথবা বিভিন্ন ক্রাইসিসের মধ্যে আছেন, তো অনেক চিন্তা ভাবনার পরও আপনারা যাইতে পারতেছেন না সাজেকে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকেই আপনারা সাজেকের ফিল নিতে চান, তারা চাইলে এখান থেকে এসে সাজেকের ফিল নিয়ে যেতে পারেন। অনেকটাই সাজেকের মতোই করা হয়েছে, বিশেষ করে এটা পাহাড়ের মধ্যে যখন, তো কিছুটা সাজেকের মতোই দেখা যাচ্ছে, আর অনেক সুন্দরভাবে করা হয়েছে এটা। চারিদিকে সবুজ গাছপালা, ছোট ছোট পাহাড়, আর এটি অবস্থানও অনেক সুন্দর একটি জায়গায়, ইন্ডিয়ার বর্ডারের সাথে এবং বাংলাদেশের শেষ সীমান্তর। ইতিমধ্যে এখানে অনেকেই এসে ঘুরে গেছেন এবং অনেকেই চিন্তা ভাবনা করতেছেন আসবেন, কিন্তু আসতে পারতেছেন না। তো যারা যারা এখনো আসেন নাই, তারা অবশ্যই এসে ঘুরে যাবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি এইখানের জায়গাটিকে নিয়ে থাকছে। তো এখানে কিভাবে আসবেন, কতক্ষণ সময় নিয়ে আসতে হবে, বা কতক্ষণ সময় লাগতে পারে, সম্পূর্ণ ভিডিওতে আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা যারা এখানে যেতে চান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে খুবই সহজে যেতে পারবেন। তো এখানে যেতে হলে আপনার সর্বোচ্চ 3-4 ঘন্টা সময় নিয়ে যায় আপনারা ঘুরে আসতে পারবেন। তো যারা যারা এখন যেতে ইচ্ছুক বা যেতে চান, তারা চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে যারা আসতে চান, তারা যে কোনো সিএনজি নিয়ে আপনারা চলে আসতে পারবেন এখানে। এই জায়গাটি একদম দেখতে হুবহু সাজেকের এই ভিউ পয়েন্টের মতো করা হয়েছে। দেন এই ছোট ছোট ঘরগুলো, এটি সাজেকে যেগুলো করা হয় কুড়ের ঘর, যেটি শ্রম দিয়ে করা হয়, বিশেষ করে আমরা বলি কুড়ের ঘর এগুলো। তো আমরা চলে আসলাম ফাইনালি। এখানে আসার পরে এখানে 20 টাকা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তো 20 টাকা টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করার পরে উপরে যে জায়গাটা, এটাতে আসলে দেখা যায় যে উপরে যে জায়গাটা করা হয়েছে, এটা হচ্ছে আপনার এখানে খাবার সার্ভ করা হয়, যে রেস্টুরেন্টের মূল পয়েন্টটা হচ্ছে এখানে। তো এইখানেও ছোট ছোট 2টা ঘর আছে, এই যে একটি, তারপর এটার পাশে আরেকটি আছে। তো এখানে বসে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, ওরকম একটা ব্যবস্থা করেছে। এই ঘরগুলো অনেক সুন্দর করা হয়েছে। তো এখান থেকে নিচের জায়গাগুলো অনেক সুন্দর দেখা যায়, চারিপাশেই সবুজ গাছপালা, আর মধ্যখানে এরকম ছোট ছোট পাহাড়, একদম নিরিবিল পরিবেশ, একটা অনেক সুন্দর একটা চমৎকার একটা জায়গা, যেটি অনেকটাই সাজেকের মতো দেখা যাচ্ছে। আর ওইদিকে সামনের দিকে আছে ইন্ডিয়ার বর্ডার, ওই বড় লম্বা গাছগুলো যেগুলো আছে, এটি ইন্ডিয়ার বর্ডারে। আর এই রেস্টুরেন্টের জায়গাটা, এটা ড্রোনের মাধ্যমে ভিডিওটা করা হয়েছে। এখানে উপর থেকে দেখতে খুবই চমৎকার দেখা যাইতেছে জায়গাটা। সামনে অনেক গাছপালা সবুজ, তারপর এই সামনের যে জায়গাটা, এটা অনেক সুন্দর একটা জায়গা। আর এরকম একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এরকম একটি সুন্দর একটা জায়গা, এটা আসলে একটা অসাধারণ একটা জায়গা। তো এখানে আসতে হইলে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে যারা আসবেন, তারা কাউতুলি থেকে যে কোনো সিএনজি করে আসতে হবে আপনাদের। প্রথমে কসবা কদমতলি, তারপর ওইখান থেকে আপনারা যে কোনো সিএনজি বা অটো করে আসতে পারবেন নয়নপুর বাজারে। তো নয়নপুর বাজার থেকে তারপর ওইখান থেকে যে কোনো অটো বা সিএনজি নিয়ে আপনারা চলে আসতে পারবেন কসবা কুল্লাপাথর, যেখানে আইসা আপনার হাতের বামের সামনে চাইলেই দেখতে পারবেন এই জায়গাটি। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অবস্থিত, যেটির নামকরণ করা হয়েছে মিনি সাজেক নামে। এই জায়গাটি হচ্ছে এই যে আই লাভ কসবা, আমাদের প্রিয় কসবা উপজেলাতে এই মিনি সাজেকটি অবস্থিত। অনেক সুন্দর একটি জায়গা।